ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করেছে। সোমবার ১৫ ডিসেম্বর সকাল ১১টা ২০ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। দুপুর ১:৩০টায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে হাদিকে আনতে বিমানবন্দর থেকে রওনা দিয়েছে ২ সদস্যের মেডিকেল প্রতিনিধি দল। তাদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। এদিকে দুদিন পেরিয়ে গেলেও কোনো উন্নতি নেই হাদির স্বাস্থ্য পরিস্থিতির। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে। রোববার চিকিৎসকরা জানান, ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্ক অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে রক্তচাপের ওঠানামা বেড়েছে হাদির। হার্টবিটও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল। আজ এখনও পর্যন্ত নতুন করে ওসমান হাদির শারীরিক অবস্থার তথ্য দেয়নি মেডিকেল টিম। ওসমান হাদির রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট চলমান রয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এদিন রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, পরদিন দুপুরে হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আবদুল্লাহ আল জাবের বলেন, সোমবারের মধ্যে ওসমান হাদির উপর হামলাকারীকে গ্রেপ্তার না করা হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হবে। একই দিন বিকেলে জাতীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে। প্রসঙ্গত, শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরে বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে রিকশায় চলন্ত অবস্থায় তাকে মোটর সাইকেলে আসা ২ দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। দ্রুত তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে এক দফা অস্ত্রোপচার করে রাতেই উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এভার কেয়ারে।